ও আমার প্রাণের চোখের মা বোনেরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তেনার কাছে একজন লোক এসে বলছে, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছি একটা বাঘ এসে আমাকে তাড়া করতেছে, আর ওই বাঘের ভয়ে আমি দৌড়াতে শুরু করে দিয়েছি। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমি একটা গর্তের মধ্যে ধপ করে পড়ে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম ওই গর্তের মধ্যে দুইটি রশি ঝুলানো আছে। আমি ঘপ করে ওই রশিটাকে ধরে ফেললাম, আর লক্ষ্য করে দেখছি ওই গর্তের মধ্যে একটা সাপ ফেনা তুলে আছে, আর ওই রশিটা আমি ধরে ফেললাম। উপরে বাঘ, নিচে সাপ, আমি মাছ বরাবর রশি ধরে ঝুলে আছি। আর দেখলাম ওই গর্তের মধ্যে একটা মৌমাছির চাক, এত সুন্দর মধু। ওই মধু দেখে আমি আমার লোভ সামাল করতে পারলাম না, আমি সেখান থেকে মধু খেতে শুরু করলাম। মধু খেতে 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 এক পর্যায়ে আমি উপরে থাকা বাঘের কথা ভুলে গিয়েছি, নিচে থাকা সাপের কথা ভুলে গিয়েছি। হঠাৎ করে দেখতে পেলাম একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর এসে ওই রশিটা কাটতেছে, রশি কাটতেছে। আমি ধপ করে সাপের মুখে পড়ে যাব। আমি ঘুম থেকে জেগে গেলাম, স্বপ্ন আমার ভেঙে গেল। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার যে বাঘ তোমাকে তাড়া করছিল, যে বাঘ তোমাকে ধরে খেয়ে ফেলবে, সেই বাঘটা ছিল তোমার আজরাইল ফেরেশতা। সকলে বলুন সুবহানাল্লাহ। সেটা ছিল আজরাইল ফেরেশতা, তোমাকে ঘপ করে ধরে টপ করে তোমার জান কবজ করে নেবে। সেটা কেউ জানে না সেটা কখন কথা বলেন, ঠিক কিনা? অনাগত তোমার পিছনে ওই আজরাইল ফেরেশতা দৌড়াতে আছে, দৌড়াতে আছে। আর যে গর্ত তুমি দেখেছিলেন, যে গর্তের মধ্যে সাপ ছিল, সেই গর্তটা ছিল কবর। ওই কবর তোমাকে ডাকছে, দিনে ৭০ বার তোমাকে ওই কবর ডাকছে। আর যে কালো ইঁদুরটা দেখেছিলে, যে সাদা ইঁদুর দেখেছিলা, কালো ইঁদুরটা ছিল রাত আর সাদা ইঁদুরটা ছিল দিন। আর যে দুইটা রশি তুমি ঘপ করে ধরে ঝুলেছিলা, সেই রশিটা ছিল তোমার হায়াত। তোমার হায়াত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, রাত আসছে, আবার দিন শেষ হয়ে যাচ্ছে, আবার রাত আসছে। আর যে মৌমাছির চাক তুমি দেখেছিলা, সেটা ছিল তোমার দুনিয়া। এই দুনিয়ার রত্ন তামাশায় পড়ে তুমি ওই সাপের কথা ভুলে গিয়েছো, বাঘের কথা ভুলে গিয়েছো, অর্থাৎ আজরাইলের কথা ভুলে গিয়েছো, কবরের কথা ভুলে গিয়েছো। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, এরকম করলে চলবে না। দিন চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার রাত আসছে, আবার দিন চলে যাচ্ছে, আবার রাত আসছে। এই জানুয়ারি, এই ফেব্রুয়ারি, এই মাস, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, এই যে রমজান চলে গেল, আবার শাওয়াল চলে আসলো, কথা বলেন ঠিক কিনা? বছর যাচ্ছে, মাসের মতো, কথা বলেন ঠিক কিনা? মাস যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ যাচ্ছে ঘন্টার মতো, আর ঘন্টা যাচ্ছে মিনিটের মতো, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, কিসের দুনিয়া মা, কিসের গাড়ি, কিসের রাজকীয় পোশাক, কিসের সোনা দানা, কিসের টাকা কড়ি, কিসের সংসার? যে আপনাদের জন্য এত কিছু করছেন, সেই আপনারাই আপনাদেরকে কবরে দাফন করে রেখে আসবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, আপনার সঙ্গের সাথী হয়ে আপনাদের আপনারা যাবে না মা? যাবে কি? যাবে কি? আপনাকে শুধু জাস্ট 5টা কাপড় দিয়ে ওই কবরে দাফন করা হবে, কথা বলেন ঠিক কিনা? আপনার ওই সফিস রাখা দামি কাপড় দিয়ে আপনাকে দাফন করা হবে না। আপনার জীবনের শেষ গোসলটা আপনার ওই টাইলস লাগানো বাথরুমে হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনের শেষ গোসলটা হবে আপনাদের আঙ্গিনায়, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, যে আপনাদের জন্য আপনারা এত কিছু করছেন, সে আপনারা আজকে যদি আপনারা মারা যান, আপনার জানাজার নামাজটা ঠিকমতো হবে কি না হবে সেটা নিয়ে সন্দেহ আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ গোটা বিশ্ব দেখেছে, আমরা আমাদের নিজের চোখে দেখেছি মা, ওই করোনা ভাইরাসের সময় মা মারা গিয়েছে, নিজের কলিজার টুকরো সন্তান লাশ তো, মায়ের লাশ তো দূরের কথা, মুখটা খুলে দেখেনি, কথা বলেন ঠিক কিনা? কারণ করোনা ভাইরাস লেগে যাবে, কথা বলেন ঠিক কিনা? গোসল হয়নি, গরু ছাগলের মতো মুখে বুকের উপর মাটি চাপা দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা,
যে আপনাদের জন্য এত কিছু করছেন। আমার নবী বলে দিয়েছেন কুল ইন কানা আবাকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ও আবনাকুম হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ও ইখনাকুম হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের গাড়ি বাড়ি ধন দৌলত টাকা কড়ি সোনা দানা সমস্ত কিছু থাকবে জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা এবং আমার সাথে ওই 3.5 হাত মাটির নিচে যিনি যাবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দরদি নবী আর আমাদের আমল। বলবো সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে ডাকছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ডাকছে, আল্লাহ আমাদেরকে ডাকছে। আল্লাহ বলছেন বান্দরে উঠে আয়, আমার দিকে আয়, আমার দিকে আয়। তুই যদি আমার দিকে 1 ইঞ্চি আসিস আমি তোর দিকে 1 হাত যাব। তুই আমার দিকে যদি 10 হাত এগিয়ে আসিস আমি তোর দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এতটা দয়াময়, এতটাই দয়াময়, আমার আল্লাহ 100 খুনের আসামিকে মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যে আপনাদের জন্য এত কিছু করছেন, মা যে আপনাদের জন্য মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, চুরি করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, সেই আপনারাই আপনাদেরকে কবরে দাফন করে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? যে আপনাদের জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারলেন না, রমজান মাসে রোজা রাখতে পারলেন না, যে আপনাদের জন্য আপনি এত কিছু করলেন, সেই আপনারাই আপনাদেরকে কবরে দাফন করে রেখে আসবে। আপনি কবরে একা শুয়ে থাকবেন, অনাথ শুয়ে রবেন, এতিম হয়ে শুয়ে রবেন। আমার নবী, আপনার নবী সরকারি মাদিনা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহকে বলছো, গো আল্লাহ আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মত যে আপনাদের জন্য এত কিছু করলো, যে আপনাদের জন্য আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারলো না, রমজান মাসে রোজা রাখতে পারলো না, নিজের লজ্জার স্থানকে হেফাজত করতে পারলো না, মিথ্যা কথা বললো, গীবত করলো, চুরি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, সেই আপনারাই আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে। আমার উম্মত একা শুয়ে আছে, কাঙ্গাল হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি, যেই উম্মতের জন্য আমি ওই সিয়াবি আবি তালিব 3 বছর আমাকে খাবার দেয় নাই, আমাকে পানি পান করতে দেয় নাই, আমাকে কারোর সাথে কথা বলতে দেয় নাই, আমাকে সাপ বিচ্ছু পোকামাকড়ের মাঝখানে থাকতে হয়েছে। আমি পাথরের আঘাত সহ্য করেছি, আমি আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছি। যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, আমার উম্মত কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আল্লাহ বলছেন তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, বলো না তোমার কি লাগবে, তুমি চাও আমার কাছ থেকে চাও। আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, গো আল্লাহ আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মত আজকে কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে, আমি নবী কবরে থাকতে পারবো না। আল্লাহ বলছেন, হে আমার হাবিব চাও না, আমার কাছ থেকে তুমি চাও, কি লাগবে তোমার চাও। আমার নবী বলছেন, গো আল্লাহ তৎকালীন যুগে শুনেছি অন্য নবীর আমলে কবরে 2টা প্রশ্ন করা হতো, মান রাব্বুকা, তোমার রব কে, মান দিনুকা, তোমার দিন কি। ওগো আল্লাহ আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না। আমার আল্লাহ বললেন, যাও বাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা যদি নবীজির আশিক হয়ে কবরে যান না, নবীজির দাওয়াত নিয়ে যদি ওই কবরে যেতে পারেন, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে কি তোমরা চেনো, সে তোমাদের কে লাগে। আমার নবী বলবেন, হে মুনকার নাকির, তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, সে আমার কে লাগে। আমি বলে দিচ্ছি আমার বিবাদী হয়, তাকে বেহেশতে দিয়ে দাও। বলো সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আজকে আপনারা মনে দেখেন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আরে যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, আরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে
হবে ঘরে মন আমার, বাঁধো কেন দালানে ঘর, এ মন আমার মিছে বাঁধো দালানে ঘর। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, বাঁধো কেন দালানে ঘর, এ মন আমার মিছে বাঁধো দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা থাকি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা থাকি সবই রবে তুমি যাবে চলে। এ মন আমার বাঁধো কেন দালানে ঘর, এ মন আমার মিছে বাঁধো দালানে ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, বাঁধো কেন দালানে ঘর, এ মন আমার মিছে বাঁধো দালানে ঘর। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর, পড়ে রবে মাটির উপর। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর, পড়ে রবে মাটির উপর। একদিন মাটির ভিতরে হবে ঘর, এ মন আমার বাঁধো কেন দালানে ঘর, এ মন আমার মিছে বাঁধো দালানে ঘর। দেহ তোমার চরণ চোর গলে পৌঁছে যাবে, শিরার উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরণ চোর গলে পৌঁছে যাবে, শিরার উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। এ মন আমার বাঁধো কেন দালানে ঘর, এ মন আমার মিছে বাঁধো দালানে ঘর। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলেই হবে তোমার পর, সকলেই হবে তোমার পর। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দিবে মার কিনো থান, গায়ে দিবে মার কিনো থান। রূপেরই গৌরবে সাজিয়াছ কত সাজ, সোনা দানা টাকা কড়ি রাজকীয় পোশাক, সোনা দানা টাকা কড়ি রাজকীয় পোশাক। একদিন মাটির ভিতরে হবে ঘর, এ মন আমার বাঁধো কেন দালানে ঘর, এ মন আমার মিছে বাঁধো দালানে ঘর। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, আপনাদেরকে দেখে
আমার নবী ১৫০০ আগেকার হাদিস মনে পড়ে যায়। এই যে আপনারা এতক্ষণ ধরে এই মেহফিলে বসে আছেন, এই বসে থাকাটা কোন প্রোগ্রামে আপনারা এক জায়গায় বসে থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কি না? পারবেন কি? এক জায়গায় বসে থাকতে পারবেন কি? বিয়ে বাড়ি বলেন, রাজনীতি প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল, কথা বলেন ঠিক কি না? এটা আপনি খুঁজছেন যেই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। আমার নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছে, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাবার আদব বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ওই মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, তাদেরকে বেপিয়ে মেরে মেরে পারবে না, তাদেরকে ঝাড়ু করে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আর একটি মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন, যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর একটি মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, একজন মানুষের সৌন্দর্য তার ভালো পোশাকে নয়, কথা বলেন ঠিক কি না? একজন মানুষের সৌন্দর্য তার ভালো ড্রেসে নয়, একজন মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনে, কথা বলেন ঠিক কি না? যতক্ষণ আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান বানাচ্ছে না, সেই কাজগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। যেই কাজগুলো আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান তৈরি করছে না, সেই কাজগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা মুসলমান আছেন, কিন্তু সেটা হচ্ছে গরুর গোশত খাওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকের পর থেকে এই জান্নাতের বাগানকে সাক্ষীকে শপথ করুন, এমন কোনো কথা বলবেন না যেই কথাটা কবরে কোনো কাজে আসবে না, এমন কোনো দেখা দেখবেন না যেই দেখাটা কবরে কোনো কাজে আসবে না, এমন কোনো হাঁটা হাঁটবেন না মা যেই হাঁটাটা কবরে কোনো কাজে আসবে না, এমন কোনো পোশাক পরবেন না যেই পোশাকটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই নারীর সম্মান নিয়ে এসেছে আমার নবীজি, বলুন সুবহানাল্লাহ। যে নবী না আসলে এই নারীদের কোনো সম্মান ছিল না, কথা বলেন ঠিক কিনা? যে নবী না আসলে এই নারীদের কোনো ইজ্জত ছিল না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই নারীরা হচ্ছে সোনার চাইতেও দামি, হীরার চাইতেও দামি, বলুন সুবহানাল্লাহ। কারণ এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর ওলি নবীরা এসেছে, বলুন সুবহানাল্লাহ। আর এই নারীর পেটগুলো হচ্ছে হীরা সোনা মুক্ত চাইতেও দামি, বলুন সুবহানাল্লাহ। এই নারীর পেটগুলো আপনারা যদি খোলামেলা প্রকাশ্যে দেখিয়ে বেড়ান, তাহলে হীরা সোনা মুক্তোর কোনো দাম থাকে? থাকে কি? থাকে কি? থাকবে না মা। এই জন্য এই নারীর পেটগুলো হচ্ছে সোনার চাইতেও দামি, আপনাদেরকে যত্ন করে রাখতে হবে, কথা বলেন ঠিক কি না? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নারীর ধ্বংসের 3টি কারণ, হাদিসটা বলবো কি? নারীর ধ্বংসের কয়টি কারণ বললাম? 3টি কারণ। এক নম্বরে হচ্ছে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত নারী তার স্বামীর মুখে মুখে তর্ক করে, সেই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল, সকলে বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর নারীর ধ্বংসের 2 নম্বর কারণ হচ্ছে, যে সমস্ত নারীরা তার স্বামীর মুখে মুখে তর্ক করে, সেই সমস্ত নারীরা যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত নারীরা তার স্বামীর সাথে জেদ বজায় রাখে, ওই সমস্ত নারীরা যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল, সকলে বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বর কারণ হচ্ছে, যে সমস্ত নারীরা তার মা এবং মাসের কুপরামর্শে তার স্বামীর সংসারে এসে বিভাগ সৃষ্টি করে, ওই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল, সকলে বলুন নাউযুবিল্লাহ। স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন হাত ও চোখের মতো। কার মতো বললাম? হাত ও চোখের মতো। কারণ হাতে ব্যথা পেলে চোখ দিয়ে জল ঝরে, আর চোখ দিয়ে জল ঝরলে সেই হাত আবার চোখের জল মুছে দেয়, কথা বলেন ঠিক কিনা? আর আজকালকার স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন দা এবং কুড়ালের মতো, কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি হয় দা, তাহলে স্ত্রী হচ্ছে কুড়াল, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনাদের স্বামীর পায়ের নিচে আপনাদের জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আপনাদের স্বামীর পায়ের নিচে কার জান্নাত? আমাদের জান্নাত, বলুন সুবহানাল্লাহ। স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রীদের জান্নাত, আর স্বামীর জান্নাত কোথায় আছে জানা আছে আপনাদেরকে?
আপনারা জানেন স্বামীর জান্নাত কোথায় আছে? বলে দেব হাদিসটা। কারা কারা শুনেছেন জান মা হাত তোলেন তো। যারা যারা হাত তুলেছেন মা, জান্নাতের বাগানকে সাক্ষী রেখে শুধুমাত্র 500 টাকা করে চাইবে, শুধুমাত্র 500 টাকা করে চাইবে মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, বেশি টাকা চাইবে না, শুধুমাত্র 500 টাকা করে চাইবে। জান্নাতের বাগানকে সাক্ষী রেখে 500 টাকা আপনারা এসে দিয়ে যাবেন। যদি না নিয়ে আসেন কালকে এসে দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই। যারা স্বামীর ছেড়ে জান্নাতে থাকতে চায়, আর বলে দিব স্বামীর জান্নাত কোথায় আছে বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। 500 টাকা চাইলাম গো, 500 টাকা মা, শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই। উঠে আসেন মা, আজকে যদি না দিতে পারেন কালকে দিবেন, পরশু দিবেন, এক মাস পরে দিবেন, কোনো সমস্যা নেই। উঠে আসেন দয়া করে, শুধুমাত্র 500 টাকা দেখতে চাই মা। বলুন তো নারে তাকবীর, নারে সালাত। কি নাম? 500 টাকা চেয়েছি গো। শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই মা। জান্নাতের বাগানে নামটা লিখিয়ে দিবেন, ইনশাআল্লাহ এই 500 টাকাটা আপনাকে জান্নাতে নিতে পারবে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই। কেউ নাই, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা। আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান করেন, আপনার সন্তানরা আপনার মহব্বতে দান করবে, এটাই সত্য কথা মা। উঠে আসুন, নবীজির ঘরের জন্য চেয়েছি, আমি আমার জন্য চাই না মা। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে, একটা চোখের পানি আজকে যদি আপনারা চোখ থেকে ঝরাতে পারেন, আজকে আলহামদুলিল্লাহ, নারে সালাত। কি নাম শোনা? কি নাম? আমিনুল বিবি। বাড়ি কোথায় গো? এখানেই বাড়ি। আলহামদুলিল্লাহ, 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানটি কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বলুন এসেছে, কি নাম? রেবিনা বিবি। বাড়ি কোথায়? আপনার 100 টাকা নগদ আর 400 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানটি কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আসেন মা, মহব্বতে উঠে আসেন, দিলটা নরম করে। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা। আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান করেন, কালকে আপনার সন্তানরা আপনার মহব্বতে দান করবে, এটাই সত্য কথা। চোখের সামনে মায়ের লাশ দেখেছি, কথা বলেন ঠিক কিনা? আরে চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। কি নাম শোনা? আজমিরা বিবি বলুন সুবহানাল্লাহ। কোথায় বাড়ি? এখানেই বাড়ি মা। 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে কবুল করে, আর এই মায়ের মনের আশা যেন পূর্ণ করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যদি আপনারা চোখের পানি আজকে আপনারা চোখ থেকে ঝরাতে পারেন না, আপনাদের জালসা কামিয়াব হয়ে যাবে। কারণ আল্লাহর কুদরতের চোখে একটা চোখের পানি আর একটা রক্ত খুব বেশি পছন্দ বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, নবীজির মহব্বতে উঠে আসেন। নবীর ঘরের জন্য চেয়েছি মা, আমি আমার জন্য চাই না। উঠে আসেন, মহব্বতে উঠে আসেন। আজকে না থাকলে কালকে দিবেন, কোনো সমস্যা নেই মা। উঠে আসেন, দিলটাকে নরম করে। চোখের সামনে মা সন্তানের লাশ আমাদেরকে দেখতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ওই সন্তানের অন্ধকার কবরে কেমন করে শুয়ে আছে, আমরা এখান থেকে দেশে দেশের খবর নিতে পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 3.5 মাটির নিচে যিনি শুয়ে আছেন, আমরা তার খবর নিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন মা, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে। নারে তাকবীর। কি নাম শোনা? লাকিবা। আলহামদুলিল্লাহ, লাকিবা বিবি। বাড়ি কোথায়? আলহামদুলিল্লাহ, রাকিবা বিবি। এখানে বাড়ি। 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, মহব্বতে উঠে আসেন, দিলটাকে নরম করে। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা। শেষ দান, শেষ দোয়া মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন, দেরি করবেন না মা, এক্ষুনি আজান হয়ে যাবে। আমি বক্তব্য শেষ করে দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। আমার নাম হচ্ছে আলিমা মুসলিমা বেগম। আপনারা যদি আমাকে ইউটিউবে সার্চ করেন, আমার নামটা লিখবেন, আমার অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর আমার সাথে যদি আপনারা পার্সোনালি যোগাযোগ করতে চান, আমার কন্টাক্ট নম্বর হচ্ছে 93
9382306305 9382306305 ও আমার প্রাণের ছোট মা বোনেরা উঠে আসেন মা যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে দিলটাকে নরম করেন দিলটাকে নরম করেন মা ও আমার প্রাণের ছোট মা বোনেরা উঠে আসেন মা শেষ দানটা দিয়ে যাবেন আর আপনাদেরকে বলে দেব যে স্বামীর জান্নাত কোথায় আছে কারণ স্বামীর সাথে জান্নাতে থাকতে হবে বলুন আলহামদুলিল্লাহ 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 কি নাম শোনা আলহামদুলিল্লাহ মেয়ের নামে 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন তার মেয়েকে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ উঠে আসেন মা মুহাব্বতে উঠে আসেন আমার নবীজির জন্য আমি আমার হাত এগিয়ে দিয়েছি মা আমার হাতের সাথে একটু মুসাফ করবেন না আপনারা আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি মা যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে মুহাব্বতে উঠে আসেন মুহাব্বতে উঠে আসেন মা 500 টাকা করে দেখতে চাই মা শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই উঠে আসেন মা দিলটাকে নরম করে এই দানের ওসিলায় আপনাদের মা বাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাত বাসী করে দিতে পারি আমার আল্লাহ বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের ছোট মা বোনেরা উঠে আসেন মা দিলটাকে নরম করেন মা যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে আমার হাতকে ঘুরিয়ে দিবেন না শোনা আমার হাতকে ঘুরিয়ে দিবেন না আমার নবীর জন্য আমার নবীর ঘরে আসার জন্য আমি আমার হাত এগিয়ে দিয়েছি আসুন আমার হাতকে একটু মুসাফ করবেন আপনারা আসুন না মা উঠে আসুন দেরি করবেন না শোনা সময় সংকীর্ণ এক্ষুনি আজান যাবে আমাকে এক্ষুনি দোয়া করতে হবে দেরি করবেন না শোনা দেরি করবেন না আলহামদুলিল্লাহ তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না উঠে আসেন মা মায়ের মহব্বতে উঠে আসেন মা যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন শোনা দিলটাকে নরম করে যে মা বেঁচে থাকতে মায়ের কদর করলেন না যে বাবা বেঁচে থাকতে বাবার কদর করলেন না মা আজকে ওই মা অন্ধকার কবরে শুয়ে আছে কি হালতে আছে কি অবস্থাতে আছে আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কিনা তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে মা ফিরে কি আর আসবে না মা ফিরে কি আর আসবে না তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না উঠে আসেন
নবীর মহব্বতে উঠে আসেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা মনে করেছেন বক্তা যতই চোখের পানি ছেড়ে দিয়ে দান চাক আমরা দান করব না, এটা কিন্তু সত্য নয় মা। সত্য কোনটা বলে দেব? আর সত্য কথা কিন্তু একটু শুনতে দিতে লাগে, কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলে দেব কি? আপনারা যারা মনে করেছেন বক্তা যতই চোখের পানি ছেড়ে ছেড়ে দান চাক আমরা দান করব না, এটা কিন্তু সত্য নয়। সত্য কোনটা বলে দেব মা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সত্য হচ্ছে এটা, আপনাদের দান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর বন্ধুর ঘরে লাগাবেন না, এটা হচ্ছে সত্য। এখনো সময় আছে মা, আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিক। বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? এখানে আসো। কি নাম শোনা? কত টাকা দিলেন? 500 টাকা চেয়েছিলাম গো, দিতে পারবে না? হ্যাঁ, তো কালকে দিও, পরশু দিও, এক মাস পরে দিও। নামটা বলে দিচ্ছি, কি নাম বলো? সাইবা বিবি 500 টাকার দাতা। বলুন সুবহানাল্লাহ। 50 টাকা নগদ আর 450 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দান কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, নবীজির মহব্বতে উঠে আসেন। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? এখানে আসেন, মুসাফ করবেন না? আলহামদুলিল্লাহ। 500 টাকা দেওয়া যাবে না? এখন হবে না, কাল দিতে পারবে না? যাই হোক, আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, মহব্বতে উঠে আসেন। আমি কোনো কাউকে জোর জবরদস্তি করব না। দানটা হচ্ছে আপনাদের ইচ্ছা, খুশি মনে দিবেন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? হাসমিরা, কাশ্মীরা বিবি। বাড়ি কোথায় গো? এখানেই বাড়ি। আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন গো, মহব্বতে উঠে আসেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকে যদি আপনারা নবীর ঘর মাদ্রাসার জন্য দান করেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন মা, চোখের পানি ফেলতে ফেলতে নবীর ঘর মাদ্রাসার জন্য 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে কবুল করে আর এই মায়ের সমস্ত মনের আশাকে যেন পূর্ণ করে দেয়। আর এই মায়ের আইলে খানদান থেকে যারা ওই কবরে শুয়ে আছে সবাইকে যেন বিনা হিসেবে জান্নাতবাসী করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মা, নবীর মহব্বতে উঠে আসুন। দিলটাকে নরম করে এক্ষুনি দোয়া করে দেব, এক্ষুনি দোয়া করে দেব মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসুন। আর উঠবেন না কেউ, আর উঠবেন না। আমাদের নবীজি দয়ার নবী, যার তুলনা নাই। আসুন সবাই